না, একটা ডিমই তো ছড়া হয়েছে। আমার রাজেশ তাপসের মতন গুলি তো খেতে হয়নি এখানটাতে। হরি কাকা জাঙ্গিপাড়ায় নিজের বাড়িতে ফেরত যেতে পারেননি, তার জমিগুলো ফেরত পায়নি। রাজ্য রাজনীতির এখন একটা ডিম থেরাপির কালচার চলছে, এটা কি ভালো চোখে দেখছেন আপনি? দেখুন, এটা কোনো হিংসাই গণতন্ত্রে কখনো কাম্য নয়। কিন্তু যে অত্যাচার, জনতার স্বতঃস্ফূর্ত জনরোষ, দিনের পর দিন যে জনরোষের কথা উল্টো দিকে বলা হচ্ছে, একটা আউটবার্স্ট যতক্ষণ ডিমের ওপর দিয়ে আছে ততক্ষণ থাক না, একটা ডিমই তো ছড়া হয়েছে। আমার রাজেশ তাপসের মতন গুলি তো খেতে হয়নি এখানটাতে। আমার ত্রিলোচনের মতন টেনশন ওয়্যারে মেরে ঝুলিয়ে তো রাখা হয়নি। হেমতাবাদের এমএলএ এর মতন তার বাড়ির বাইরে তাকে ঝুলিয়ে মেরে টাঙিয়ে তো রাখা হয়নি। অভিজিতের মতন তো পিটিয়ে মারা হয়নি। অভিজিতের এই ছোট্ট এইটুকুটুকু বাচ্চা কুকুর পুষতো, রাস্তার কুকুরগুলোকেই পুষতো, তাদেরকে খাওয়াতো। এইটুকুটুকু কুকুরের বাচ্চা আছে, বলুন তো কি নারকীয় পাশবিক চিন্তা ভাবনা হলে পরে একটা রাস্তার কুকুরকে, কেন ও রাস্তার কুকুরগুলো খাওয়াতো, ও পুষতো বলে কুকুরের বাচ্চাগুলোকে পর্যন্ত ভাষা পরিভাষাটাই তো বদলে দিয়েছিল আগের সরকার। জনরোষ যেখানে ছিল না, কিন্তু সেটাকে জনরোষ বলে চালিয়ে দেওয়া হয়েছে। জেপি নাড্ডার গাড়িতে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায়। দিলীপদার 18 বার গাড়ি ভাঙচুর হয়েছে, 18 বার। আদিনাথ দলুইকে, সেটা বহু আগে বামফ্রন্টের আমলে, আদিনাথ দলুইকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। তার বউ পুলিশকে ডেকে নিয়ে এসেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না, উনি তো আত্মহত্যা করছেন। জাঙ্গিপাড়ার হরিকাকার 2 ভাইকে হরিকাকার সামনে কুপিয়ে কুচি কুচি করে কাটা হয়েছিল। হরিসিংহ রায়, হরিকাকা আমাদের 6 নম্বরের পার্টি অফিসে চা জল দিতেন তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছুটে গিয়েছিলেন। হরিকাকার 2 ভাইকে তৃণমূলের কার্যকর্তা বলে দাবিও করেছিলেন, তপনদার সামনে দাঁড়িয়ে আছেন তখন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পরেও হরি কাকা জাঙ্গিপাড়ায় নিজের বাড়িতে ফেরত যেতে পারেননি, তার জমিগুলো ফেরত পায়নি। এবার হরি কাকা নিজের বাড়িতে ফিরবে।